বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জানবো প্রোনাউন সম্পর্কে। তো প্রথমে জানতে হবে হোয়াট ইজ আ প্রোনাউন। তো একটি প্রোনাউন হলো যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। The word which is used in place of a noun is called a pronoun. তো নাউন প্রধানত 8 প্রকার হয়ে থাকে। সেগুলো হলো পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অ্যান্ড লাস্টে রেসিপ্রোকাল প্রোনাউন। তো প্রথমে আমরা জানবো পার্সোনাল প্রোনাউন কি। তো পার্সোনাল প্রোনাউন হলো যে প্রোনাউন সাধারণত কোনো পার্সনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই। এবার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে নির্দেশ করে তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো পার্সোনাল প্রোনাউন এর সঙ্গে সিঙ্গুলার সেলফ এবং প্লুরাল এর সেলফ যোগ করে যে প্রোনাউন গঠিত হয় তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন মাইসেলফ। এবার ইনডেফিনাইট প্রোনাউন। তো ইনডেফিনাইট প্রোনাউন হলো যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্টভাবে এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। যেমন সাম। এবার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন তার অব্যবহৃত পূর্বের কোনো নাউন বা অন্য কোনো প্রোনাউনকে নির্দেশ করে এবং সাধারণভাবে দুটো সেন্টেন্সকে একত্রে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু। তারপর ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হলো যখন হু, হোয়াট, হুইচ, হুজ, হুম ইত্যাদি ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তো এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটি পৃথকভাবে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ। এবার রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দুই বা দুয়ের অধিক ব্যক্তি বা প্রাণীর মধ্যে পরস্পর সম্পর্ক নির্দেশ করে তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন এইখানেও ইচ ব্যবহৃত এখানেও ইচ ব্যবহৃত হতে পারে। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে জানবো। ইচ বহুর ক্ষেত্রে এবং ইদার ও নিদার দুজন ব্যক্তি বা দুটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। দুজন ব্যক্তিকে যখন বোঝায় তখন ইচ আদার ব্যবহৃত হয় এবং দুজনের বেশি ব্যক্তি বোঝাতে অন অ্যানাদার ব্যবহৃত হয়। তো আজকের মতো এইটুকু, পরদিন আমরা আরো অনেক কিছু জানতে পারবো। তো বাই বাই।